সমুদ্র পৃষ্ঠ থেকে 29,000 ফুট উঁচুতে, যেখানে অক্সিজেন এতটাই কম যে প্রতিটি নিঃশ্বাস নিতে যুদ্ধের প্রয়োজন হয়, সেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর এক বিশাল মুকুট হিমালয়। আপনি কি জানেন আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন কয়েক কোটি বছর আগে এই হিমালয় সেখানে ছিল না, বরং সেখানে ছিল এক বিশাল নীল সমুদ্র। আজ যেখানে বরফের পাহাড়, সেখানে একসময় খেলা করত সামুদ্রিক মাছ। হিমালয় কেবল একটি পর্বতমালা নয়, এটি আধ্যাত্মিকতার কেন্দ্র। এটি এশিয়ার 200 কোটি মানুষের পানির ট্যাঙ্ক, আর এটি সেই জায়গা যেখানে আজও লুকিয়ে আছে এমন সব রহস্য যার উত্তর আধুনিক বিজ্ঞানও দিতে পারেনি। আজকের এই বিশ্বজ্ঞানের ভিডিওতে দীর্ঘযাত্রা আমরা কেবল পাহাড় দেখব না, আমরা জানবো এই বিশাল প্রাচীরের প্রতিটি পাথরের নিচে লুকিয়ে থাকা ইতিহাস। চলুন পাড়ি দিই মেঘের দেশে। হিমালয় একটি নাম যা শুনলে চোখের সামনে ভেসে ওঠে তুষার শুভ্র শৃঙ্গ আর আকাশের মিতালি। সংস্কৃত শব্দ হিম এবং আলোয় থেকে এর উৎপত্তি, যার শাব্দিক অর্থ হল তুষারের আবাস। দক্ষিণ এশিয়ার সমভূমিকে তিব্বতীয় মালভূমি থেকে বিচ্ছিন্ন করে রাখা এই পর্বতমালা কেবল একটি ভৌগোলিক প্রাচীর নয়, এটি পৃথিবীর রক্ষাকর্তা। মাউন্ট এভারেস্টের মতো উচ্চতম শৃঙ্গ থেকে শুরু করে 7,200 মিটারের বেশি উচ্চতার প্রায় 100টিরও বেশি পাহাড় এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নেপাল, চীন, পাকিস্তান, ভারত এবং ভুটান, এই 5টি দেশের বুক ছিঁড়ে 2400 কিলোমিটার জুড়ে এর বিস্তার। এটি পশ্চিমে নঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্বে নামছা বারোয়া পর্যন্ত এক বিশাল বাঁকের মতো ছড়িয়ে আছে। এই পর্বতমালা এশিয়ার সংস্কৃতি ও ধর্মের যে মেলবন্ধন তৈরি করেছে তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। হিমালয়ের সৃষ্টির গল্পটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আজ থেকে কোটি কোটি বছর আগে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী আজকের এই পর্বতমালা একসময় সমুদ্রের নিচে ছিল। ইন্দো অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেট যখন ইউরেশিয়ান প্লেটের সাথে প্রবল বেগে ধাক্কা খায়, তখন মাঝখানের টেথিস সাগরের পলি ও শিলাবাজ হয়ে উপরে উঠতে শুরু করে। এভাবে জন্ম নেয় পৃথিবীর এই কনিষ্ঠতম এবং উচ্চতম ভঙ্গিল পর্বত। মজার ব্যাপার হলো এই সংঘর্ষ আজও থামেনি। প্লেটগুলোর নড়াচড়ার ফলে হিমালয় এখনও প্রতি বছর কয়েক মিলিমিটার করে উপরে উঠে। এটি যেমন মাটির গভীর থেকে উঠে আসা এক বিস্ময়, তেমনি এর উপরে রয়েছে রুক্ষ বরফের এক বিশাল জগৎ। ভৌগোলিক দিক থেকে হিমালয়কে 4টি প্রধান ভাগে ভাগ করা যায়: দক্ষিণের শিবালিক, নিম্ন হিমালয়, মহান হিমালয় এবং উত্তরের তিব্বতীয় হিমালয়। নেপালের ধুলাগিরি ও অন্নপূর্ণার মাঝখান দিয়ে বয়ে গেছে বিশ্বের গভীরতম গিরিখাত কালীগণ্ডকী। এভারেস্টের কুম্বু অঞ্চল যেমন আরোহীদের স্বপ্ন, তেমনি ভুটানের গাঙ্গার পেনসুম বিশ্বের উচ্চতম অজেয় পাহাড় হিসেবে রহস্য বজায় রেখেছে। সিকিমের কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে উত্তরাখণ্ডের নন্দা দেবী, প্রতিটি শৃঙ্গ যেন এক একটি আলাদা জগৎ। পশ্চিমে এর প্রস্থ প্রায় 350 কিলোমিটার হলেও পূর্বে তা মাত্র 150 কিলোমিটারে নেমে আসে, যা একে আরো দুর্গম ও খাড়া করে তুলেছে। হিমালয়কে বলা হয় এশিয়ার পানির টাওয়ার। এখান থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো নদীগুলো। এই নদীগুলোর অববাহিকায় প্রায় 60 কোটি মানুষ বাস করে, যাদের জীবন, জীবিকা ও কৃষি সরাসরি হিমালয়ের বরফ গলা পানির উপর নির্ভরশীল। প্রায় 5,30,00,000 মানুষ সরাসরি হিমালয়ের উপত্যকায় বাস করে। তিব্বতের মানসরোবরের হ্রদ ও তার নিকটবর্তী কৈলাস পর্বত অঞ্চলটি 4টি প্রধান নদীর উৎস। কিন্তু বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, যা এই বিপুল জনসংখ্যার অস্তিত্বের উপর এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। হিমালয় কেবল একটি পাহাড় নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের স্তম্ভ। হিন্দু ধর্মে একে দেবতা হিমবৎ হিসেবে পূজা করা হয়, যিনি দেবী পার্বতী ও গঙ্গার পিতা। জৈন ধর্মে অষ্টপদ পর্বত একটি পবিত্র স্থান, যেখানে প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ মোক্ষ লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মে তিব্বতীয় মঠ এবং ভুটানের ট্রাইগাস নেস্ট বা তথংসাং মঠ আধ্যাত্মিকতার অনন্য প্রতীক। কৈলাস পর্বত, মৎস্যাপুচরে এবং নন্দা দেবীর মতো শৃঙ্গগুলোতে পর্বত আরোহণ নিষিদ্ধ রাখা হয়েছে তাদের ধর্মীয় পবিত্রতা রক্ষা করতে। এই পাহাড়গুলোর প্রতিটি পাথর আর গুহায় লুকিয়ে আছে হাজার হাজার বছরের সাধনা ও সংস্কৃতির গল্প। হিমালয় হলো ভেষজ ওষুধের এক বিশাল ভাণ্ডার। হাজার হাজার বছর ধরে এখানকার স্থানীয় মানুষ গাছের ছাল, পাতা ও মূল ব্যবহার করে জটিল রোগের চিকিৎসা করে আসছে। এবিস পিণ্ড থেকে শুরু করে কেলিকার্পা আরভোরিয়া, হিমালয়ের প্রায় 1/5 স্থান ওষুধি সম্পদে ভরপুর। কিন্তু আফসোসের বিষয় হলো বন উজাড় এবং অবৈধভাবে গাছ কাটার ফলে এই অমূল্য সম্পদ আজ হুমকির মুখে। আমাদের মনে রাখতে হবে, হিমালয় শুধু এশিয়ার অলংকার নয়, এটি আমাদের বেঁচে থাকার অক্সিজেন। একে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। হিমালয়ের উচ্চতা আমাদের যেমন গর্ব করতে শেখায়, তেমনি এই রহস্য আমাদের প্রকৃতির সামনে নত জানু হতে বাধ্য করে। হিমালয় আমাদের অনেক কিছুই দেয়, জীবন দেয়, পানি দেয়, সুরক্ষা দেয়, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিচ্ছি? ক্রমবর্ধমান দূষণ আর বিশ্ব উষ্ণায়ন এই তুষার শুভ্র পাহাড়গুলোকে দিন দিন ধূসর করে দিচ্ছে। হয়তো একদিন এই বরফ থাকবে না,
হয়তো শুকিয়ে যাবে গঙ্গা বা ব্রহ্মপুত্রের উৎস, কিন্তু হিমালয় আমাদের একটি শিক্ষা দিয়ে যায়, মানুষ যতই উন্নত হোক না কেন, প্রকৃতির বিশালতার সামনে আমরা অত্যন্ত ক্ষুদ্র। এই বিশাল পাহাড়গুলো আমাদের শেখায় ধৈর্য ধরতে, আমাদের শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে। হাজার হাজার বছর ধরে এই পর্বতমালা যেমন পৃথিবীকে রক্ষা করে আসছে, আজ সময় এসেছে আমাদের এই পর্বতমালাকে রক্ষা করার। পরবর্তীবার যখন আপনি আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন হিমালয় কেবল মাটির উপরের পাহাড় নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হিমালয় নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা স্বপ্ন থাকলে কমেন্টে আমাদের জানাবেন। দেখা হবে প্রকৃতির অন্য কোনো এক মহাকাব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।